জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ ২৪ এপ্রিল ঢাকার সাতারকুলে সানভ্যালি আবাসনের নাটমেগ ফিল্ডে উদ্বোধন হলো ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি এর ব্যানারে নাটমেগের আয়োজিত এক্সেনটেক প্রেজেন্টস ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা। বেলুন উড়িয়ে ট্রফি উন্মোচন, প্রতিটি দলের ফটো সেশন পরবর্তী অংশগ্রহণকারী দলগুলোর মাঠে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা। প্রথমে দলগুলোর ওয়ার্ম আপ, অতিথি পরিচিতি এবং মূল বক্তব্য পর্বে কর্পোরেট খেলাধুলার মাধ্যমে টিম ওয়ার্ক, লিডারশিপ এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মনোভাব বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। কর্মব্যস্ততায় কাটানো সময়ের মাঝে খেলাধুলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। এবারও খেলছি গতবারের অনুপ্রেরণা নিয়েই। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ফুটপান্ডা, সো এবারও সেই টার্গেট নিয়ে এসেছি। অনেক ব্যস্ততা, তারপরেও এই সময়টা বন্ধের দিনে কলিগদের সাথে আলাদা একটা সময়, আলাদা একটা এনজয়মেন্ট, ভেরি এনজয়েবল। আমরা সবাই উপভোগ করতেছি। আজকে যদিও উইকেন্ড, সবাই ছুটির দিন, বাট সবাই আসতেছে, দেখতেছেন আমাদের সিনিয়র যারা আছেন কলিগ সবাই, আমরা অনেক জুনিয়র, বাট সবাই লাইক একটা টিম হয়ে আসতেছে এখানে। সো এবং অন্যান্য কোম্পানির লোকদের সাথেও আর কি খুবই ভালো নেটওয়ার্কিংও তৈরি হচ্ছে, তারাও আমাদের চিনছে, আমরা তাদের চিনছি। এটা খুবই সবাই উপভোগ করতেছি। আমরা স্টেজ গ্রুপে বেসিক্যালি আমরা কিন্তু যেহেতু আমাদের বিজনেসটা এডুকেশন, আমাদের নিজস্ব ফিল্ড আছে, আমরা সারা বছরই খেলাধুলার আয়োজন করে থাকি এবং আমাদের যারা এমপ্লয়িরা তারা সারা বছরই খেলে। কর্মজীবনে প্রবেশের পর ইচ্ছা থাকা সত্ত্বেও খেলার সুযোগ হয় না, তাই এমন আয়োজন উপভোগ করছেন জানিয়ে দেশের জনপ্রিয় মডেল নোবেল জানান, মানে এটা যে কি এন্টারটেইনিং, এটা আসলে আমরা যারা খেলাধুলার সাথে ইনভলভ ছিলাম ওরাই শুধু বলতে পারবে। কারণ ছোটবেলায় খেলতাম, বড় হয়েও খেলেছি, যখন চাকরি করা শুরু করলাম তখন খেলা থেকে বের হয়ে যাওয়া, আসলে আমাদের কাজের সময়টা এত লম্বা, খেলার ইচ্ছা থাকলে আমরা খেলতে পারি না। তো আজকের এই আয়োজনটা আসলে সেজন্যই করা। আমরা এক্সেনটেক ফিকি যে এই ফুটবল টুর্নামেন্ট ফর কর্পোরেট, এখানে অনেকগুলো কর্পোরেট টিমগুলো খেলছে। সো এখানে সবাই, আমি শিওর এরা সবাই খেলতো, খেলা দেখলে আপনি বুঝবেন দে অল লুক লাইক ফুটবলার্স, হ্যাঁ, বাট ওরা এখন খেলতে পারে না, কাজ করে, চাকরি করে, খেলে নিজেরা হয়তো বিভিন্ন দলের হয়ে বিভিন্ন সময় রাতে 1 ঘন্টা একদিন খেলে, মাসে একদিন খেলে। বাট এই জায়গায় টুর্নামেন্ট খেলার যে আনন্দ, নিজেকে আবার সেই ফুটবলার বানানোর যে একটা উদ্যোগ, সেখান থেকে আসলে এক্সেনটেক এই চিন্তাটা করেছে ফিকিকে নিয়ে, মানে সব কর্পোরেটদেরকে নিয়ে একটা বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। আমি আসার পর আমি একটা চোখের পলকও পড়তে দেইনি, মনে হচ্ছিল ইন্টারন্যাশনাল ফুটবলাররা খেলছে, অথচ এরা সবাই কাজ করে বিভিন্ন কোম্পানির হয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম টুর্নামেন্টটিকে কর্পোরেট পর্যায়ে ফুটবলকে প্রমোট করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে বলেন, ফিকির যে ব্যাপারটা, ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আপনারা জানেন যে ফিকির সদস্যরা হচ্ছে সকলেই মাল্টিন্যাশনাল এবং তাদের একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট এবং কন্ট্রিবিউশন আছে আমাদের বাংলাদেশের ওভারঅল অর্থনীতিতে। সো এই ধরনের সংস্থার একটি কমন প্ল্যাটফর্ম ফিকি, এবং তারাও যখন দেখি যে তাদের এমপ্লয়িদের জন্য, তাদের স্টেক হোল্ডারদের জন্য এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করে, যেখানে তারা তাদের কোম্পানির, আপনি দেখেন বিভিন্ন কোম্পানির নাম নিয়ে তারা দল করে একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার করে, এটা খুব এনকারেজিং। বিকজ আমরা সাধারণত মনে করি যে কর্পোরেট লেভেল যখন চলে যায় তখন খেলাধুলার সাথে একটু ডিটাচ হয়ে যায়। বাট এগেইন বিগত আমলে যে আমাদের যে একটা নগজাগরণ হয়েছে আপনার ফুটবলের ওভার। এবারের আসরে অংশ নিয়েছে 20টি শীর্ষস্থানীয় বহুজাতিক ও কর্পোরেট দল। মোট 50টি ম্যাচের এই টুর্নামেন্ট 24 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 15 মে পর্যন্ত। অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে ফিকি ফুটবল টুর্নামেন্ট 2026-এর মৌসুম একটি সুস্থ প্রতিযোগিতা, একাত্মতা ও কর্পোরেট সংহতির আনন্দে ভরপুর প্ল্যাটফর্ম হবে বলেই আশা করছে সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।